হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাজেস কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আইসক্রিম পপসিকল রেসিপি। আইসক্রিম ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আমরা আইসক্রিম সাধারণত বাইরে থেকেই কিনে খেয়ে থাকি, কিন্তু বাইরের আইসক্রিম কতটা স্বাস্থ্যকর এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই আমি আজকে খুবই ইজি ওয়েতে ঝটপট কোনো প্রকার ক্রিম ছাড়াই আইসক্রিম তৈরি করে দেখাবো। এই রেসিপিতে আইসক্রিম তৈরি করতে ঝামেলা একদম কম, আর খেতেও অসম্ভব মজা। আইসক্রিম তৈরির জন্য প্রথমেই একটি পাত্রে নিয়েছি 3 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক। চুলার তাপটা মিডিয়াম হাইতে আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি দিয়ে নেবেন। এই রেসিপিতে যেহেতু কোনো ক্রিম বা কনডেন্স মিল্ক ইউজ করব না, তাই থিকনেস বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ার ইউজ করব। একটি বাটিতে প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। দুধ ফুটে উঠলে এর মধ্যে গুলানো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন জাল করব ঘন হওয়া পর্যন্ত। এ পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর দেখুন থিকনেসটা কেমন। এখন একটি ব্লেন্ডার জারে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। চাইলে ম্যাঙ্গো এসেন্সও দেওয়া যাবে। আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমের পিউরি। আমের পিউরির বদলে কেউ চাইলে আমের টুকরোও দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণগুলো আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছি তাতে 6টার বেশি পপসিকলস হবে। আপনাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী তৈরি করে নেবেন। আমি বাকিগুলো অন্য কাজে ব্যবহার করব। এখন এভাবে ঢেকে এই মোলটাকে ফ্রিজে রাখবো 8 ঘন্টার জন্য। ফিরে আসছি 8 ঘন্টা পর। আমার পপসিকলসগুলো রেডি হয়ে গিয়েছে। ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো মোল্ড থেকে খুলে আসবে না। এর জন্য একটি বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়ে 20 থেকে 30 সেকেন্ড মতো ডুবিয়ে রাখতে হবে, তাহলে খুব সহজেই খুলে আসবে। দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে। তৈরি হয়ে গেল ক্রিম, কনডেন্স মিল্ক আর ইলেকট্রিক বিটার ছাড়াই অসম্ভব মজার ম্যাঙ্গো আইসক্রিম। বাসায় যদি সহজেই এত মজার আইসক্রিম তৈরি করা যায়, তাহলে আর বাইরের আইসক্রিম কেন? আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। বাচ্চারা অনেক মজা করে খাবে, আর বড়রাও বাদ যাবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।